পরিষদের দুর্গা বাহিনী পশ্চিমবঙ্গের সম্মানিত করলেন। যে অনেক বিশিষ্টজন উপস্থিত আছেন, ক্লাবের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী মনোজ পান্ডে মহাশয়, বাবু তিনি একজন বিশিষ্ট মানুষ, এবং অন্যান্যরা যারা উপস্থিত আছেন তাদের সকলকে, পথ চলতি মানুষ, দোকানদার ভাইদেরকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মায়ের পুজো বাঙালির কবে ষষ্ঠীর দিন মায়ের বোধন হবে এবং তারপর 4টে দিন বাঙালি আনন্দ করবে, উৎসব করবে। ঠিক যেমন আমি বলছিলাম, এবার আনন্দের আবহটা একটু কম, মানুষের হৃদয় ব্যথাতে ভারাক্রান্ত। প্রতিদিনই কিছু না ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো বাঙালির জন্য, বাংলার জন্য ভালো নয়। আজকেও বীরভূমে বোমা বিস্ফোরণে বেশ কিছু জনের ছিন্ন বিচ্ছিন্ন, 9-10 বছর বয়স হবে, তার উপর পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। আমি গতকাল সেখানেই ছিলাম, তাদের বাড়িতে গেছিলাম, দেখতে গেছিলাম। এছাড়াও আরজিকর কাণ্ডের স্মৃতি এখনো বাঙালির মন থেকে, বাঙালির মানস পট থেকে এখনো যায়নি। মানুষের ভরসা উঠে গেছে। সেই জন্য তো মেদিনীপুরের পটাশপুরে যে ঘটনা ঘটলো, একটি মহিলাকে রেপ করার পর সাধারণ মানুষ পিটিয়ে মেরে দিল অভিযুক্তকে। মানুষ কখন এরকম করে? সেই সময়ই করে যখন পুলিশ প্রশাসনের উপর থেকে মানুষের ভরসাটা চলে যায়, আইনের উপর থেকে ভরসাটা চলে যায়। আইনের উপরে মানুষের ভরসাই থাকছে না, এই প্রশাসনের উপরে মানুষের কোনো ভরসাই থাকছে না। দাদা কালকে করেছে, এর পাশাপাশি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ধর্ণা মঞ্চ পর্যন্ত একটা মিছিলের কাজ, কি বলবেন? দেখুন, আমরা আগেই বলেছি জুনিয়র ডাক্তারদের দাবি দাওয়াগুলোকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। তারা কিভাবে আন্দোলন করবে একান্তই তাদের ব্যাপার। আমরা তাদের দাবি দেওয়াগুলোকে সমর্থন জানাচ্ছি। আমরা মনে করি তাদের এই সমস্ত দাবি দেওয়া অ্যাড্রেস হওয়া প্রয়োজন। শেষ প্রশ্ন, যদি সঞ্জয় রায় একমাত্র অপরাধী হয়, তাহলে টালা থানার প্রাক্তন ওসি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলো কিভাবে? অপরাধীরা জিম্মায়, অথচ প্রমাণ লোপাট করা হয়েছে, এ কেমন আজব যুক্তি? দেখুন, আপনার প্রমাণ লোপাটের কেসে টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে, আর সেম কেসে অ্যারেস্ট হয়েছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ এর সাথে দুর্নীতির মামলাতেও গ্রেপ্তার হয়েছে। তো স্বাভাবিকভাবে যদি তথ্য প্রমাণ লোপাট হয়, তার ফলে তথ্য প্রমাণ লোপাটের ফলে সঞ্জয় রায় অতিরিক্ত যদি অন্য কেউ এখানে কোনো কিছু যুক্ত থাকে, আপনি তো খুঁজে পাবেন না। কিন্তু ঘটনার ভয়াবহতা দেখে সবাই অনুমান করছে যে এটা একজনের কাজ হতে পারে না, একজনের পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, আমরা যে খবর পাচ্ছি তাতে আমরা জানতে পারছি যে সঞ্জয় রায় এই কাণ্ড ঘটানোর পর তিনি রেড লাইট এরিয়ায় গেছিলেন এবং তিনি একজন সেক্স ওয়ার্কারের সাথে ছিলেন, মাঝখানে এই কাণ্ড ঘটিয়েছেন। আবার সকাল 7টার সময় নিজের স্ত্রীর সাথে শারীরিক মিলন করেছেন। একজন পুরুষের পক্ষে এই কয়েক ঘন্টার মধ্যে 3-3বার তো শারীরিক মিলন করা সম্ভব নয়। তো পুরো ব্যাপারটা একটা সন্দেহজনক জায়গায় যাচ্ছে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।